কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নিচু এলাকার মানুষ ও কারখানা মালিক। প্রভাবশালীরা পানি উন্নয়ন বোর্ডের কল্যাণ ও সরকারি খাল ভরাটের কারণেই এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করছেন সকলে। প্রতিনিধি সাইদুর রহমান জানান, সরজমিনে ঘুরে জানা যায় উপজেলার অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা। প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারী বৃষ্টি হলে নিচু এলাকার ঘরবাড়ি সহ বিভিন্ন মিল ফ্যাক্টরি পানিতে তলিয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েন এবং মিল ফ্যাক্টরিগুলোতে পানি ঢুকে বন্ধের দিকে চলে যায়। এতে ক্ষতিগ্রস্ত হন কর্মজীবী সাধারণ মানুষ। গত কয়েকদিনের বৃষ্টিতে বেড়িবাঁধের ভেতরের কালাদি, পবনকুল, মাসাবো, গোলাকান্দাইল, কর্ণগোপ ও ৫ নং কার্নেল রূপসী, বড়পা, তারাবো এলাকাসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দা ও মিল ফ্যাক্টরির বৃষ্টিতে পড়েছেন ভোগান্তিতে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এলাকাবাসী জানান, খাল খনন ও ভরাটের কারণে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করছে। প্রভাবশালীরা বিভিন্ন ক্যানেল ও সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করছেন। এতে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান খালগুলো খননের কথা বলেছেন, সেটা পর্যায়ক্রমে হচ্ছে। বর্ষার আগে আপাতত পানির চলাচল স্বাভাবিক রাখতে পৌরসভা সহ অন্যান্য এলাকাগুলোতে ক্যানেল ও খালগুলো পরিষ্কার করে রাখার সে কাজগুলো আমরা করছি। তাহলে জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে। কারণে আমরা বর্তমানে খুব অসুবিধার মধ্যে আছি। পানির লাইনের কোনো ব্যবস্থা নাই। পানির লাইন যায়, আমরা বিকল্প ব্যবস্থা করছি বাইরের লোকের কারণে। কিছু লোক চাঁদা দাবি করে এই সেই ইত্যাদি কারণে আমরা বাইরেও লাইন দিতে পারি। পানি হইলে আমরা কেমনে কাজ করি, শ্রমিক অনেক, এরপর এই আমরা বেতন বুনা স্যাররা কেমনে দিব, বুঝতে পারছেন না? এরপরে ক্লিয়ার করার আছে। তো এই ড্রেনটা সংস্কার কিংবা এটারে ডেভেলপমেন্ট করে কীভাবে সবগুলি ফার্ম চালানো যায়, এটা আমার পরামর্শ প্রশাসনের কাছে। আর যদি বিকল্প আরও যদি কোনো উপায় থাকে প্রশাসন আমাদেরকে বা আমাদের। আর এই বর্ষার আগে আমাদের পৌরসভা থেকে আমরা চেষ্টা করছি 3টি খালের মুখগুলোকে ক্লিন করে রাখার জন্যে, এবং প্রায় এটা 1/2 কিলোমিটার এরিয়া জুড়ে এটি হবে, যাতে পৌরসভার এরিয়ার পানিগুলো বের হয়ে যেতে পারে। আর আপনাদের এই যে ভুলতা এবং গাউসিয়া যে এরিয়াটি রয়েছে, গোলাকান্দাইল কিংবা মুড়াপাড়া, এই এলাকাতে আমরা 4টি খাল চিহ্নিত করেছি। পানি উন্নয়ন বোর্ড একই সাথে পিআই অফিসের মাধ্যমে আমরা চেষ্টা করছি খালগুলো বর্ষার আগেই অ্যাটলিস্ট পানি চলাচলের ব্যবস্থা যেন থাকে।